আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি থাইল্যান্ডের সেরা একটি সারভাইভাল থ্রিলার সিনেমা, যেখানে একটি লোক তার আহত গার্লফ্রেন্ডকে নিয়ে একটি গভীর পুলের মধ্যে আটকা পড়েছিল এবং সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তাই ছিল না তাদের। আর সেখানে ছিল একটি ভয়ঙ্কর কুমির। তারপর তাদের সাথে কি হয়েছিল জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গল্পের শুরুতে আমরা ডে নামের একজন লোককে দেখতে পাই, যার কিনা মাত্র জ্ঞান ফিরল। ডে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সে তার হাতের দিকে দেখে, যেটা কিনা ভয়ানক রকমের আহত হয়েছিল। আর যখন সে তার পায়ের দিকে দেখে, সে দেখতে পায় একটা বিশাল বড় কুমির তার পা কামড়ে ধরে আছে। সে কোনো রকমের তার আরেকটা পা দিয়ে লাথি দিয়ে সে কুমিরটির মুখ থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। সে কুমিরের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে থাকে, আর হাতের কাছে পাওয়া একটি বালতি দিয়ে কুমিরটিকে আঘাত করে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর এইদিকে সেই গর্তের উপরে চেইন দিয়ে বাঁধা একটা কুকুর এই সব কিছু দেখে প্রচুর ডাকতে থাকে। আর এখন সেখানে থাকা কুমিরটা ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আর ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হলে আমরা দেখতে পাই ডে একটি বিশাল বড় ডিপ সুইমিং পুলের ভিতরে আটকা পড়ে আছে। আর আশেপাশে কোনো সিঁড়ি বা উঁচু জায়গা নেই সেখান থেকে উপরে ওঠার। কিন্তু এই পুলের ভিতরে কিভাবে কুমির এলো আর ডে এখানে কিভাবে আটকা পড়লো তা দেখানোর জন্য এখন ঘটনা চলে যায় 6 দিন পিছনে। সেই পুল তখন পানিতে ভরা ছিল, আর সেই পুলের ভিতরে একটি সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছিল। এখানে ডে ছিল সেই সিনেমার আর্টিস্ট ডিরেক্টর। তো যাই হোক, এখন সেই বিশাল গভীর পুলের ভিতরে একটা সোফা রাখা হয়, আর সেই সোফার উপরে পানির নিচে একজন মডেল জোকারের মতো মেকআপ করে ফটোশ্যুট করতে থাকে। আর এখন সেই শুটিং স্পটে ডের গার্লফ্রেন্ড কই তার কুকুর লাকিকে নিয়ে চলে এসে। আসলে ডে নিজেই কইকে বলেছিল লাকিকে সিনেমার শুটিংয়ে নিয়ে আসতে, কারণ সিনেমার বিভিন্ন শুটিংয়ের কাজে লাকিকে ব্যবহার করে এক্সট্রা কিছু টাকা কামাই করতে পারত ডে। তো এখানে আবার ডের ছিল ডায়াবেটিস। শুটিং স্পট থেকে একটু সাইডে গিয়ে ইনসুলিন নিতে থাকে, আর তখনই সেখানে কই চলে আসে। কই ডেকে একটা ছোট্ট বাচ্চার শোপিস উপহার দেয়। তখন ডে বেশ চমকে যায়, কিন্তু কই বলে, চিন্তা করো না, আমি প্রেগনেন্ট নই। তো যাই হোক, সেদিনের মতো স্পটের পুরো ক্রু মেম্বাররা তাদের কাজ শেষ করে সেখান থেকে একটা গ্রুপ সেলফি তুলে সবাই বিদায় নিয়ে নেয়। আর পরদিন ডে আবার এই পুলে এসেছিল। ডে আসলে সেই পুলের ভিতরে থাকা জিনিসপত্রগুলো পরিষ্কার করে এই জায়গাটাকে সিল করে দেওয়ার জন্য এসেছিল, কারণ বেশ কয়েকদিন এই জায়গায় আর কেউ আসবে না। সেখানে ডের কুকুর লাকিরও চলে এসেছিল। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে ডে পুলের ভিতরে তার ফ্লোরিং বেড এর উপরে শুয়ে একটু রিল্যাক্স করছিল। আর এখন সেখানে নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে হাজির হয় ডের বন্ধু মিয়ম, যে কিনা এই পুরো সুইমিং পুলের সুপারভাইজার ছিল। আসলে মেয়মও 3 মাস ছুটি কাটানোর জন্য শহর থেকে বাহিরে যাচ্ছিল, তাই সে এই পুল খালি করার জন্য পানি রিলিজ করার জন্য লিভার টেনে দিয়ে এখন লাকিকে একটা চেইন দিয়ে সেখানে বেঁধে দেয়। আর সে ডের ইনসুলিন সেখানে একটা টেবিলের উপরে রেখে দেয়। আর এখন মেয়ম যখন ডের ব্যাগ সরাচ্ছিল, তখন তার ব্যাগের উপর থেকে একটা বক্স ভেন্টিলেশনের নিচে পড়ে যায়। তো যাই হোক, এখন সে ডেকে বলে, তুমি তাড়াতাড়ি পুল থেকে উঠে পড়ো, আমি পুলের পানি রিলিজ করে দিয়েছি। কিন্তু ডে তার কথায় কান না দিয়ে বরং তাকে বলে, যাবার আগে আমার জন্য একটা পিৎজা অর্ডার করে দিও। কিন্তু মেয়ম মজা করে বলে, ঘন্টা দিব। সেখান থেকে চলে যায়। আর ডে সেখানে ফ্লোরিং বেডে শুয়ে শুয়ে রিল্যাক্স করতে থাকে। কিন্তু সে যে কখন ঘুমিয়ে যায় সে নিজেও টের পায় না। আর সে যখন ঘুম থেকে জেগে ওঠে, ততক্ষণে পুলের পানি অনেক বেশি নিচে নেমে গিয়েছিল।
ডে সাঁতার কেটে পুলের কিনারায় ওঠার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। আর পুলের পাশে একটা খাঁজ ধরে উপরে উঠতে গিয়ে ডের আঙুলের একটা নখ উপরে উঠে যায়। ডে তার ফ্লোরিং বেডের সাহায্যে উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পানির লেভেল অনেক নিচে নেমে গিয়েছিল। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ডে, কিন্তু ক্যামেরা জুম আউট হলে আমরা দেখতে পাই সেই পুলের আশেপাশে কেউ ছিল না। আর তখনই পুলের পাশে থাকা ডের মোবাইল ফোন ভাইব্রেট হয়ে বাজতে থাকে। আর ফোনটা একদম পুলের কিনারাতেই ছিল, তাই ভাইব্রেট হওয়ার কারণে ফোন ধীরে ধীরে একদম পুলের ভিতরে পড়ে যাবার উপক্রম হয়। ডে বেশ খুব খুশি হয়েছিল, কিন্তু তখনই অপরদিকে লাকি ডেকে সাহায্য করার জন্য পুলের অপর কিনারায় আসার কারণে পা পিছলে পুলের ভিতরে ঝুলে পড়ে যায়, কারণ লাকির গলায় তখন চেইন বাঁধা ছিল। তাই ডে তার ফোনটিকে রেখেই লাকিকে বাঁচানোর জন্য আবার পুলের অন্য পাশে চলে যায়, আর শেষে ফ্লোরিং বেডের সাহায্যে কোনো রকমের লাকিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে ফোন ভাইব্রেট হতে হতে পড়ে যায় পুলের পানির ভিতরে, কিন্তু সৌভাগ্যবশত চার্জে লাগানো ছিল, তাই ফোনটি চার্জিং ক্যাবেলের সাথে ঝুলতে থাকে। ডে এখন সেই ফোনটিকে পানিতে পড়ার থেকে বাঁচানোর জন্য আবার ছুটে আসে পুলের এই প্রান্তে, কিন্তু ওয়াটার লেভেল অনেক কম হয়ে যাওয়াতে কোনোভাবেই ফোনটিকে ধরতে পারছিল না। আর ফোন ধরে ফেলার এই বৃথা চেষ্টা করতে গিয়ে চার্জারের কেবল থেকে ফোন খুলে পানিতে পড়ে যায়। শত চেষ্টা করেও ডে তার ফোনটিকে বাঁচাতে পারে না, সেটি নষ্ট হয়ে যায়। তাই এখন ডে ওয়াটার লেভেল যেন আরও কমে না যায়, সেজন্য একটা কাপড় দিয়ে পানি বের হবার ভেন্টিলেশন থেকে পানি বেরিয়ে যাওয়া বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর ডে যখন এই কাজ করতে পানির নিচে ছিল, তখনই পুলের উপরে পিৎজা বয় পিৎজা ডেলিভারি দিতে চলে আসে। মেয়ম যাওয়ার আগে ডের জন্য একটা পিৎজা অর্ডার করে গিয়েছিল, কিন্তু পিৎজা বয় আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মেয়মকে ফোন করে, আর মেয়ম তাকে বলে পিৎজা তুমি ওখানে রেখেই চলে যাও। আর এদিকে পানির নিচ থেকে ডে উপরে আসার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার কোমরের একটা চেইন আবার আটকে যায় সেই ভেন্টিলেশনে। তাই ডে চাইলেও তাড়াতাড়ি সেখান থেকে উপরে উঠতে পারে না। কিন্তু যতক্ষণে ডে পানির উপরে উঠেছিল, ততক্ষণে সেই পিৎজা বয় সেখান থেকে চলে গিয়েছিল। রীতিমতো হতাশ হয়ে ডে চিন্তা করে নিশ্চয়ই এখানে কেউ না কেউ তাকে বাঁচাতে চলে আসবে। আর সে খুব বেশি চিন্তা না করে আবার ফ্লোরিং বেডে শুয়ে পড়ে। আর এদিকে ডে ঘুমান্ত থাকা অবস্থায় সেখানে তার গার্লফ্রেন্ড কই চলে আসে, আর কই ওয়াটার লেভেল কমে গেছে সেটা খেয়াল না করে প্ল্যাটফর্মের উপর থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। আর তখনই ডের ঘুম ভেঙে যায়, আর সে কইকে চিৎকার করে লাফ দিতে নিষেধ করে। আর এই চিৎকারের ফলে কই বিভ্রান্ত হয়ে তার পা পিছলে যায়, আর সেই কংক্রিটের প্ল্যাটফর্মের সাথে মাথায় এক ভয়ানক ধাক্কা খেয়ে কই পড়ে যায় পুলের ভিতরে। কইয়ের মাথা থেকে ভয়ানক রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ডে কোনো রকমে কইকে তার ফ্লোরিং বেডে শুয়ে দেয়, আর সে জলদি পানির নিচে থাকা সেই কাপড় এনে কইয়ের মাথায় বেঁধে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর এভাবে সময় কেটে গিয়ে এখন রাত হয়ে গিয়েছে, কিন্তু কইয়ের এখনও জ্ঞান ফেরেনি। ডে কইয়ের ক্ষত দেখার চেষ্টা করতে থাকে, তখনও কইয়ের মাথা থেকে রক্তক্ষরণ হয়ে চলেছিল। এদিকে পুলের উপরে লাকি অজানা কোনো একটা কারণে অনারবত ডাকতে থাকে। আসলে লাকি সেখানে একটা বিশাল কুমিরকে দেখতে পেয়েছিল। দেখতে দেখতে সেই কুমিরটি পাইপের পাশ থেকে যাবার সময় পা পিছলে পড়ে যায় সেই পুলের ভিতরে। এক ভয়ানক দুঃস্বপ্নের মতো ডে তার রক্তাক্ত গার্লফ্রেন্ডকে নিয়ে আটকা পড়েছিল, আর তাদের সাথে ছিল এক প্রাণঘাতী হিংস্র কুমির। সেদিন রাতে পুলের ভিতরে থাকা সোফার উপরে দাঁড়িয়ে কোনো রকমে নিজেকে আর নিজের গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় ডে। পরদিন সকাল হতে না হতেই
পুলের সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। কইয়ের এখনো জ্ঞান ফেরেনি, আর অপরদিকে সেই ভয়ানক কুমিরটি মুখ খুলে ঘুমাচ্ছিল। এদিকে তার গার্লফ্রেন্ডের পকেট থেকে একটা প্রেগনেন্সি টেস্টের কিট পায়, যেখানে রেজাল্ট এসেছিল পজিটিভ, মানে কই গর্ভবতী ছিল। আর এখানে ডে কইকে বলে, তুমি চিন্তা করো না প্রিয়, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন ডে তার গার্লফ্রেন্ডের ক্ষত পর্যবেক্ষণ করতে গেলে দেখে যে তার মাথা থেকে এখনও রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। আর এখন ডে দেখে সেই কুমিরের মুখের ভিতরে মোটা একটা কালো টেপ পড়ে আছে, যেটি তার বন্ধু মেয়ম সেখানে এনেছিল। আর ডে ধীরে ধীরে টেপ নেওয়ার জন্য কুমিরের মুখে হাত দিতে চলে যায়। আর তখনই কুমিরটি জেগে ওঠে, কিন্তু দ্রুত গতিতে সেই কুমিরের মুখ থেকে ডে টেপটি নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। কুমিরটি ভয়ঙ্কর রকমের হয়ে থাকে ডের দিকে তাকিয়ে। ডে তার গার্লফ্রেন্ডের কাছে এসে তার মাথায় কাপড় আর টেপ দিয়ে বেঁধে রক্তক্ষরণ কোনো রকমের আটকে দেয়। আর সে এখন একটা বালতিতে পুলের কিছু পানি সংরক্ষণ করে রেখে দিয়েছিল, সেইগুলোই কইকে খাওয়াতে থাকে। কিন্তু তবুও কইয়ের জ্ঞান ফেরে না। হঠাৎ করে ডে পুলের ভেন্টিলেশনের দিকে খেয়াল করে, যার ভিতর দিয়ে পানি আসে আবার পানি বেরিয়ে যায়। ডে ভাবে এই পথে হয়তো বেরানোর কোনো রাস্তা থাকতে পারে। সে এখন ভেন্টিলেশন খুলে ফেলে, কিন্তু কুমিরের থেকে কইকে বাঁচানোর জন্য সে আবার কইয়ের কাছে চলে আসে, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই ফাঁকে সেই কুমিরটি আবার সেই ভেন্টিলেশনের ভিতরে চলে যায়। আর এখন ডে কুমিরের জন্য ভেন্টিলেশনের ভিতরে যেতে পারছিল না। সে পুলের উপরে অপেক্ষা করতে থাকে সেই কুমিরটি বেরিয়ে আসার জন্য। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই কুমিরটি সেখান থেকে বেরোয় না। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডে ঢুকে পড়েছে ভেন্টিলেশনে, বাইরে যাবার রাস্তা খোঁজার জন্য। সৌভাগ্যবশত ডে বেরোনোর একটা রাস্তাও খুঁজে পায়, কিন্তু তার দরজায় ছিল তালা দেওয়া। কিন্তু এতক্ষণে সেই কুমিরটি আবার সেই টানেলের ভিতর থেকে বেরিয়ে এসেছে, আর কুমিরটি ধীরে ধীরে কইয়ের দিকে এগোচ্ছিল। আর তখন এটি দেখে ফেলে ডে। সে তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে ছুটে চলে আসে পুলের ভিতরে, আর ভয়ঙ্কর সেই কুমিরটির লেজ ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। আর এবার সৌভাগ্যবশত সেই কুমিরটি তার উপরে আর পাল্টা আক্রমণ করে না। আর এখন বেশ কিছুক্ষণ পরে সেখানে কইয়ের জ্ঞান ফিরে আসে। কই ডেকে তার গর্ভবতী হওয়ার খবরটা জানায়। ডে বলে, কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন এভাবে সময় কেটে গিয়ে রাত হয়ে যায়। ডে কইকে সেই শুটিংয়ে ব্যবহৃত সোফার উপরে শুয়ে রেখেছে। আর এখন ডে খেয়াল করে পুলের উপরে লাকি পিৎজা খাচ্ছে। আর এটি দেখে ডে নিজে থেকে বলতে থাকে, লাকি প্লিজ কিছুটা পিৎজা নিচে আমাদেরকে দে। অবুঝ প্রাণী যেভাবেই হোক কয়েক টুকরা পিৎজা নিচে ফেলে দেয়। আর এখন কোনো রকমের তারা দুজনে কিছু পিৎজা খেয়ে নেয়। আর আজকে 2 দিন পরে তারা খাবার পেটে দিতে পারলো। তো যাই হোক, এখন পরদিন সকালে 3য় নম্বর দিনে সেখানে তাদের খাবার পানীয় শেষ হয়ে যায়। শরীরে ডিহাইড্রেশন আর ইনসুলিন না নেবার কারণে ডে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সে সারা দিন অজ্ঞান হয়ে পড়েছিল। আর রাতের বেলা যখন তার জ্ঞান ফিরে, তখন সে কইয়ের কোলের ভিতর নিজেকে আবিষ্কার করে। কইকে জিজ্ঞাসা করে, সারাদিন সে কুমিরটি তোমার কোনো ক্ষতি করেনি তো? কই বলে, আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা একটা ফিমেল, সে আজকে দিনের বেলা ডিম দিয়েছে। তাদের কথাবার্তার মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়। আর তারা দুজন কোনো রকমের খাবার জন্য কিছুটা পানি সংরক্ষণ করে নেয়। যাই হোক, এভাবে 3য় দিন কেটে যায়। আর 4র্থ দিন সকালে ঘুমন্ত ডের দিকে ধীরে ধীরে সেই কুমিরটি এগিয়ে আসতে থাকে। কিন্তু ডে এর কাছে পৌঁছার
পৌঁছানোর আগেই কুমিরটি ভেন্টিলেশনের টানেলের ভিতরে পড়ে যায়। ডে তাড়াতাড়ি কুমিরটিকে টানেলের ভিতরে ফেলে দেয় আর তারা জলদি সেই সোপা দিয়ে পুরো ভেন্টিলেশনের উপর কাভার করে দেয় যাতে কুমিরটি বের না হতে পারে। আর এখন তারা সেখানে থাকা কুমিরের ডিমগুলো খাবার জন্য সেখানে থাকা কিছু শুকনো খড়কুটো আর কাঠ ঘষে ঘষে ডের চশমার সাহায্যে সেখানে আগুন জ্বালিয়ে ডিমগুলো সেদ্ধ করে খেয়ে নেয়। আর এইভাবে সারাদিন কেটে যায়। আর রাতের বেলা তারা সেই সোফার সাহায্যে পুলের উপরে ওঠার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও তারা কোনোভাবেই কুল কিনারার নাগাল পায় না। তাই হতাশ হয়ে তারা দুজন সোফায় বসে গল্প করতে থাকে, কারণ তারা প্রায় শিওর হয়ে গেছিল যে তারা হয়তো আগামীকাল দিনের বেলা রোদের ভিতর আর একটা দিন বেঁচে থাকতেই পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই টানেলের ভিতরে যাবে আর সেই কুমিরটিকে পুলের উপরে ছেড়ে দিবে। আর যেই ভাবা সেই কাজ। পঞ্চম দিন সকালে তারা টানেলের মুখটি খুলে দেয় আর সেই ভয়ঙ্কর কুমিরটি টানেলের ভিতর থেকে বেরিয়ে আসে আর কুমিরটি তার ডিমের দিকে যেতে থাকে। এদিকে ডে জলদি সেই টানেলের ভিতরে কইকে ঢুকিয়ে দেয়, কিন্তু নিজের ডিমগুলো নষ্ট দেখে কুমিরটি হামলা করে দেয় ডের উপরে। কিন্তু ডে একদম শেষ মুহূর্তে সেই টানেলের ভিতরে নিজেকে লুকিয়ে নিতে সক্ষম হয়। এদিকে টানেলের ভিতরে ডের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, কারণ সে টানা কয়েকদিন ইনসুলিন না নেওয়ার কারণে ভয়ানক রকমের অসুস্থ হয়ে যাচ্ছিল। আর এখন তারা সেই টানেলের মুখের কাছে একটা টেবিলে রেখে দেওয়া মেয়মের সেই ইনসুলিন ইনজেকশন দেখতে পায়। এটি দেখে ডে খুবই খুশি হয়ে যায়। সে একটা তারের মাধ্যমে ধীরে ধীরে সেই ইনসুলিনটাকে নিজের দিকে টানতে থাকে, কিন্তু হায় কপাল, সেই ইনসুলিন পড়ে গিয়ে সেখানেই ভেঙে যায়। আর এটি দেখে তারা দুজনে সেখানেই কান্না করতে থাকে, কারণ তারা সেখান থেকে বেরোনোর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। এইভাবেই পঞ্চম দিন শেষ হয়ে যায়, কিন্তু এখন ষষ্ঠ দিনের শুরুতেই ডে সেখানে তার ইনসুলিনের বক্সটা খুঁজে পায়। এটি ছিল সেই বক্স যা ভুল করে মেয়ম ব্যাগ সরানোর সময় এটি ভেন্টিলেশনের নিচে পড়ে গিয়েছিল। ডে জলদি নিজেকে ইনজেক্ট করে নেয় আর এখন সে কিছুটা সুস্থ অনুভব করছে। আর এখন সকাল হলে ডে ভেন্টিলেশনের উপরে একটা প্যারাশুট উঠতে দেখে। ডে টানেলের ভিতরে কইকে সাবধানে থাকতে বলে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে আবার কুমিরের সামনে সেই পুলের ভিতরে উঠে পড়ে, কিন্তু সে পুলের উপরে উঠে আসার পর দেখে যে সেই প্যারাশুট আসলে বাচ্চাদের খেলনা ড্রোন ছিল। তবুও সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে আশেপাশে, এই আশায় যে হয়তো কেউ তাদের পাশে আছে। কিন্তু সেই চিৎকার কোনো মানুষ না শুনলেও হয়তো সৃষ্টিকর্তা শুনেছিল, কারণ তখনই তীব্র বাতাসের কারণে সেখানে কাপড় শুকাতে দেওয়া একটা তার কিছু কাপড় সহ ছিঁড়ে পড়ে এই পুলের ভিতরে। আর ডে এখন সেই তার ধরে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। ডে বেশ খুশি ছিল, কারণ তারটি বেশ শক্ত ছিল আর সেটি তার শরীরের ওজন বেশ ভালোভাবে বহন করতে পারছিল, যদিও তারের তীক্ষ্ণতায় ডের হাত কেটে চৌচির হয়ে যাচ্ছিল। কিন্তু ডে তার সব শক্তি দিয়ে আর মনোবল দিয়ে শেষমেশ পুলের এক কোণা ধরে ফেলে। কিন্তু হায় কপাল, এই অন্তিম মুহূর্তে এসে তার সেখান থেকে খুলে যায় আর ডে সোজা পুলের ভিতরে পড়ে যায়, সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন ডের জ্ঞান ফেরে তখন সিনেমা চলে আসে একদম শুরুর সিনে, যেখানে ডের হাত ভয়ানক রকমের কাটা ছিল আর পায়ে কামড় দিয়েছিল সেই ভয়ানক কুমিরটি। সেখানে থেকে ডে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই পর্যায়ে এসে পায়ের ক্ষত হয়ে গেছিল। এদিকে এতক্ষণে রাত হয়ে গেছিল আর চারদিকে আবার শুরু হয়ে যায় ভয়ানক বৃষ্টি। বৃষ্টির কারণে টানেলের ভিতর পানি জমতে শুরু করে।
টানেলে তখনও কই আটকা পড়েছিল। সে সাহায্যের জন্য ডেকে ডাকতে থাকে আর তাই ডে আবার সেই টানেলের ভিতরে চলে যায়, কিন্তু সে এবার টানেলের অন্য কোণায় চলে যায়। সেখানে আরও একটা ঢাকনা দেখতে পায়, হয়তো বেরিয়ে আসার রাস্তা ভেবে ডে সেই ঢাকনা খুলে বেরিয়ে আসলে ডের আশায় গুঁড়ো বালি। এটা আরও একটা বিশাল গভীর সুইমিং পুল। এই পুলের উপরে ওঠার জন্য কোনো রাস্তা নেই। সে আবার হতাশ হয়ে টানেলের ভিতরে চলে যায়। এভাবে ষষ্ঠ দিন শেষ হয়ে যায় আর প্রায় সপ্তম দিনে সকালে দুজন লোক সেই বাচ্চাদের ড্রোনটি খুঁজতে খুঁজতে পুলের কাছে চলে এসেছিল আর তারা মই দিয়ে সেই পুলের ভিতরেও নেমে পড়েছিল, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না, কারণ ডে ছিল টানেলের ভিতরে আর কুমিরটি ছিল সোপার নিচে। টানেলের ভিতরে ডে তাদের দুজনের গলার শব্দ শুনতে পায় আর ডে জলদি ঢাকনা খুলে উপরে উঠে আসায় সাহায্যের জন্য, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত সেই লোক দুজন এবার তাদের মই ভিতরে রেখে গিয়েছিল। ততক্ষণে অনেক বৃষ্টি নেমেছিল। ডে তখন উপরে ওঠার জন্য মইয়ের দিকে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে আবার চলে আসে সেই ভয়ানক কুমিরটি। এদিকে টানেলের ভিতরে পানি ভরে গিয়েছিল, তাই কই প্রায় ডুবে যাচ্ছিল। এদিকে ডের উপরে হামলা করে দিয়েছিল সেই ভয়ানক কুমিরটি। অপরদিকে টানেলে আটকে পড়া ডে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কইকে বাঁচানোর জন্য এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কুমিরটিকে ডে ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। কিন্তু এখানে ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। সেই মইটি যে বেড়ের সাথে বাঁধা ছিল, সেই বেড়টি বৃষ্টির কারণে পিছিয়ে চলে যায় আর সাথে নিয়ে যায় সেই মইটিও। এসব দেখে ডে ভীষণ হতাশ হয়ে যায়। এদিকে ডুবতে থাকা কই সাহায্যের জন্য লাগাতার একটা বাঁশি বাজাতে থাকে, কিন্তু এই বাঁশির শব্দ শুনে পুলের উপরে থাকা লাকি খুবই উত্তেজিত হয়ে যায়। আসলে এই বাঁশি দিয়ে লাকিকে ট্রেন করা হয়েছিল। লাকিকে এমন উত্তেজিত দেখে ডে বারবার চিৎকার করে লাফ দেওয়ার জন্য নিষেধ করে, কিন্তু অবলা জীব সেই কুকুরটি হয়তো ভেবেছিল তার মালিক বিপদে পড়েছে, তাই লাকি এক লাফ দিয়ে ডেকে বাঁচাতে চলে আসে। কিন্তু বেচারা কুকুর তখনও চেইন দিয়ে বাঁধা ছিল আর লাফ দেওয়ার কারণে লাকির গলায় ফাঁস লেগে যায়। ডে কোনোভাবে লাকিকে বাঁচাতে পারে না আর দেখতে দেখতেই গলায় ফাঁস লেগে গিয়ে লাকি সেখানেই মারা যায়। এদিকে নিজের গার্লফ্রেন্ড পানিতে ডুবে এখন প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে, আর অপরদিকে প্রিয় কুকুরের এমন নির্মম মৃত্যু, এসব কিছু দেখে ডে ভীষণ রেগে যায় আর সে রীতিমতো পাগল হয়ে একটা লাঠি দিয়ে কুমিরটিকে সেই পুলের ভিতরেই মেরে ফেলে। এই মারামারির কারণে ডে অনেক ক্লান্ত হয়ে যায় আর সে এখন অনেক কষ্টে তার মৃত কুকুর আর সেই চেইনটিকে ধরে কোনো রকমের পুলের উপরে উঠতে পারে। ডে আজকে 7 দিন পরে বন্দিদশা পার করে অবশেষে উপরে উঠতে পেরেছে আর এখন সে তাড়াতাড়ি ভেন্টিলেশনের কাছে চলে যায়, যেখানে তার গার্লফ্রেন্ড আটকা পড়েছিল। সেই টানেল তখন পুরোটাই পানি দিয়ে ভর্তি হয়ে গেছিল। কইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তবুও প্রাণপণ চেষ্টা করে একটা লাঠির সাহায্যে অনেক কষ্টে সেই তালা ভেঙে ফেলে, কিন্তু এখনই আবার নিজের ব্যালেন্স না রাখতে পেরে ডে পুলের মধ্যে পড়ে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সে পুলের একদম কর্নার ধরে ফেলে। এই যাত্রায় সে পুলে পড়া থেকে বেঁচে যায় আর সে প্রচণ্ড শক্তি আর ইচ্ছা শক্তি দিয়ে আবার পুলের উপরে উঠে পড়ে আর এখনই দ্রুত পানি ভর্তি টানেলে নেমে গিয়ে আবার তার গার্লফ্রেন্ডকে উপরে তুলে আনে। কইকে দেখে একদম মৃত মনে হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে সিপিআর এবং পেট থেকে পানি বের করার ফলে শেষমেশ বেঁচে ওঠে কই, আর এখন দুজনই পরম মমতায় একে অপরকে জড়িয়ে ধরে। আর এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যদি অনেক ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।